বিডিআর বিদ্রোহের 15 বছর ধরে আমরা শুধু আওয়ামী লীগ সরকারের কথাই শুনে গেছি। প্রকৃত ঘটনা অনেক কিছুই আমাদের জানা নেই এবং জনগণও জানতে পারেনি। বাংলাদেশে 2009 সালের 25 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ড প্রসঙ্গে নতুন তথ্য দিয়েছেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মুইয়ু আহমেদ। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরে বিডিআর বিদ্রোহের ঘটনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সরকার থেকে তদন্তের নির্দেশ না পাওয়ার অভিযোগ করেছেন তিনি। এমন প্রেক্ষাপটে মুইয়ু আহমেদ নিজ ইউটিউব চ্যানেলে প্রায় আধা ঘন্টার ভিডিও পোস্ট করেন এবং তা বিবিসি বাংলা প্রচার করে। সেনাপ্রধান জেনারেল মুইয়ু আহমেদ বলেন, যখন আমি সেনাবাহিনীর পক্ষ থেকে তদন্তের আদেশ দিয়েছি তখন আমাকে বলা হলো যে সরকার যখন তদন্ত আদালত করছে তখন সেনাবাহিনীর পক্ষ থেকে এই আদালতের প্রয়োজনটা কি। 57 জন সেনা অফিসারের হত্যার প্রেক্ষাপট ভিন্ন ভিন্ন পর্যায়ে তদন্তের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি জানান, এরপর তেমন কিছু সরকার থেকে উচ্চবাচ্য আসেনি। তবে এ তদন্ত আদালত করতে যেসব জিনিস প্রয়োজন তা সেভাবে সরকার থেকে আমরা সাহায্য পাইনি। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সেনাবাহিনীর সে সময়ের তদন্ত কমিটির নেতৃত্ব দিয়েছিলেন, যিনি সে সময় লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। জড়িতরা জেলে ছিল এবং তাদের সামনে আনা বা প্রশ্ন করা সম্ভব হয়নি বলে তদন্ত সঠিকভাবে সম্পন্ন করা যায়নি বলে উল্লেখ করেন মুইয়ু আহমেদ। সেনাবাহিনীর তদন্ত চলাকালীন জেনারেল জাহাঙ্গীর কয়েকবার আমার কাছে এসে বেশ কয়েকবার তার সমস্যার কথা তুলে ধরেন। এখন স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ায় পুনরায় তদন্ত করে জড়িতদের চিহ্নিত করার বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরীকে তিনি অনুরোধ জানিয়েছিলেন। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় সাবেক প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে না পারায় তাৎক্ষণিকভাবে কারো নির্দেশ ছাড়া পদক্ষেপ হিসেবে অপারেশন রোস্টার অর্ডার নামে অপারেশনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন বলে জানান সাবেক সেনাপ্রধান। সকাল 9:47 ডিজি বিডিআরকে ফোনে পেলে তখন পরিস্থিতির ভয়াবহতার বিবরণ পান তিনি। পরে তিনি বুঝতে পারেন সবাই মনে হয় প্ল্যান করা এবং প্ল্যান অনুযায়ী সব চলছে। জেনারেল মুইয়ু আহমেদ জোর দিয়ে বলেন, লেফটেন্যান্ট কর্নেল শামসের ধারণা অনুযায়ী সকাল 10:30 থেকে 11টার মধ্যেই বেশিরভাগ অফিসারকে হত্যা করা হয়েছে, আর আমাদের ব্রিগেডটি পৌঁছায় 11টার পরে। ইতিমধ্যে ক্যাপ্টেন শফিক তার নেতৃত্বে 355 জন র্যাব সদস্য নিয়ে পিলখানায় পৌঁছান 10টার আগেই। এ সময় তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অনুমতি চান পিলখানায় প্রবেশ করার, যেটা তিনি পাননি। সেই দলটি যদি অনুমতি পেত তাহলে পরবর্তীতে সেনা ব্রিগেডের সমন্বয়ে বিষয়টা সহজে সামাল দেওয়া যেত বলে উল্লেখ করেন তিনি। তিনি জানান, বেলা 12টায় জরুরি ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে যমুনায় দেখা করতে ডাকা হয় এবং সেনাবাহিনী আড়াল হলে বেলা 1টার দিকে সাবেক প্রতিরক্ষামন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং হুইপ মির্জা আজম আলোচনার জন্য পিলখানায় যান। যমুনায় দুপুরে পৌঁছানোর পর সেখানে বহু মানুষের সমাগম দেখেছেন তিনি। এদিকে রাত 12টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আইন প্রতিমন্ত্রী তাপস এবং আইজিপি পিলখানায় যান। এরপর বিদ্রোহীরা কিছু অস্ত্র সমর্পণ করে এবং 8 পরিবারকে মুক্তি দেয়, যার মধ্যে 3টি পরিবার ছিল সেনাবাহিনীর অফিসারদের পরিবার।